হ্যালো এভরিওয়ান, আমি অনিন্দিতা আর আমাদের চ্যানেল অনি বিটস লাইফস্টাইলে স্বাগত জানাই। আজ কাশ্মীর সিরিজেরই একটা পার্ট তোমাদের সাথে শেয়ার করছি। আর এর আগের যে পার্টটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম ওখানে তো দেখেইছো আমরা শ্রীনগর থেকে চলে এসেছিলাম হচ্ছে আজকে সোনমার্গের উদ্দেশ্যে। আর একদম সকালবেলায় বেরিয়েছিলাম, মোটামুটি 9টার মধ্যেই আমরা পৌঁছে গেছি এদিকে সোনমার্গে। আর দিনটা ছিল হচ্ছে মার্চ মাসের 2 তারিখ 2026। আমরা তো গেছিলাম ট্রাভেল উইথ কৌশিক ওনার সাথে গ্রুপ ট্যুরে। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি সোনমার্গে অনেক বাধা বিপত্তির পর। সেই সব তো তোমরা আগের ব্লগ দেখলে জানতেই পারবে, যে হয়তো তোমরা অনেকে দেখেওছো যে কত রকম প্রবলেম হয়েছিল, কিন্তু তারপরেও ফাইনালি আমরা পৌঁছাতে পেরেছি। শ্রীনগর থেকে আমরা একদম সকাল সকাল বেরিয়েছিলাম, মানে 6টার মধ্যেই বেরিয়ে পড়েছিলাম এই সোনমার্গের উদ্দেশ্যে। আর মাঝখানে শুধু একবার দাঁড়িয়েছিল আমাদের গাড়ি, সেটা হচ্ছে ব্রেকফাস্টের জন্য, কারণ অত ভোরে তো আমরা কিছু খেয়ে বেরোইনি হোটেল থেকে, জাস্ট উঠেই রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। তো মাঝখানে আমরা ব্রেকফাস্ট করে নিই, আর করে তারপরে আবার আমরা চলে আসি। মোটামুটি আমরা 9:15 থেকে 9:30টার মধ্যেই চলে আসি আমাদের গন্তব্যে। আর এই দেখো, এইটা হচ্ছে ওই রাস্তাটা। এই রাস্তায় এত বরফ, মানে টানেলটা যেই ক্রস করলো সোনমার্গ টানেল, তখন থেকে যেন মনে হচ্ছে একটা অন্য জগতে চলে এসেছি। চারিদিকের প্রকৃতি, চারিদিকের রাস্তাঘাট কীভাবে যেন চেঞ্জ হয়ে গেছে। নিয়ে এলে ভালো বলে, এখানে রাস্তা এমন বড় হয়ে যাবে তুই আসতে পারবি তার থেকে এটা এদিকে আমরা গাড়িতে সবাই গল্প করতে করতে তো যাচ্ছি, তার মধ্যে এই রাস্তাঘাট দেখে তো মানে সবার মধ্যে উত্তেজনা বেড়ে গেছে। যেন মনে হচ্ছে যে কতক্ষণে আমরা ওই জায়গাতে গিয়ে পৌঁছাবো আর নিজের হাতে বরফটা ধরবো। তো এই দেখো আমরা এখানে পৌঁছেও গেছি। আর এটা কিন্তু নিচে, মানে হচ্ছে যেখানে আমাদের গাড়ি দাঁড় করিয়ে দিল সেখান থেকে হেঁটে এই জায়গাটাতে আসা যাবে, কিন্তু একদম ওপরে যেখানে আরও প্রচুর পরিমাণে বরফ রয়েছে, আরও অনেক অ্যাক্টিভিটি করা যাবে সেই সব ব্যবস্থা রয়েছে ওপরে গ্লেশিয়ারে। ওখানে যাবার জন্য কিন্তু বাইকে করে যেতে হবে। আর ওই বাইকগুলো কিন্তু একটা বাইকে একজনই বসতে পারবে, আর পার হেড নিয়েছিল 1800 টাকা করে। তো আমরা দুটো বাইকে করে গেছিলাম। তো বাইকের এক্সপিরিয়েন্স তো ভীষণ ভয়ঙ্কর ছিল। আর এই জায়গাটায় এসে দেখলাম বেশ অনেক দোকান টোকান রয়েছে, চা ম্যাগি টুকটাক খাবারের। তো আমরা এখানে এসে একটু ম্যাগি ট্যাগি খেয়ে নিই আর একটু বসে রেস্টও করে নিই। তারপরে ভাবলাম যে বাইকে করে না হয় ওপরে যাব। আর এই স্নো বাইক যেটা করে আমরা উপরে উঠেছিলাম, এটার এক্সপিরিয়েন্স তো খুবই ভয়ঙ্কর, তোমাদের আগেই বললাম। এই দেখো পিছনে তোমরা দেখতেও পারবে এই বাইকটাই এখানে রাখাও রয়েছে, এছাড়াও স্লেজ গাড়িও ছিল। আর বাইকের ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, কোনো রকম ভিডিও বা ছবি তুলতেই পারিনি, কারণ এত ভয় লাগছিল এই বাইকে, আর এত জোরে চলছিল, মানে নিজেরাই ধরারই কোনো অপশন সেইভাবে ছিল না। মনে হচ্ছিল এই বোধহয় ছিটকে পড়ে যাব। তো ওই জন্য আর সেটার কোনো ভিডিও বা ছবি তোলা হয়নি। আর যদিও ওঠার সময় তো একরকম, নামার সময় তো মানে অবস্থা আরোই খারাপ হয়ে গেছিলো। তো যাই হোক, এইভাবে একদমই আমি একটা ভয় নিয়েই মনে ওপরে উঠেছিলাম। এদিকে পাহাড়ের মধ্যে এত ঠান্ডা লাগছিল ওইখানে, কারণ নিচে যখন ছিলাম ঠান্ডা ছিল, কিন্তু ওপরে ওঠার পর বরফের মধ্যে এত হাওয়া দিচ্ছিল, তখন যেন ঠান্ডায় মানে কনকনে অবস্থা হয়ে গেছিলো। তো নিজেরা ভাবলাম আগে একটু ম্যাগি ট্যাগি খেয়ে নেওয়া যাক। আর পাহাড়ের বা এরকম বরফে বসে তো ম্যাগি খাওয়ার মজাই আলাদা। তো এখানে খাওয়া দাওয়ার পরে আমরা আবার আরও উপরের দিকে উঠবো। সেই জায়গাটা কিন্তু আরও সুন্দর, তোমাদের দেখাচ্ছি। থার্জিয়াস গ্লেসিয়ার নামে যেই জায়গাটা পরিচিত। আর ওইখানে যাওয়ার জন্য কিন্তু স্লেজ গাড়িও রয়েছে,
অনেকেই ওই স্লেজে করে যাচ্ছে, তবে আমরা ওটাতে চড়িনি, আমরা নিজেরা পায়ে হেঁটেই গেছিলাম। ওগুলো পার হেড 600 টাকা করে নিচ্ছিল। আর এছাড়া এইখানে ফটো তোলার জন্য বা রিলস বানানোর জন্য তো হাজার একটা অপশন আছে। এইখানে আসার পরের থেকেই মানে ওঠা থেকেই আর কি প্রচুর লোকজন থাকবে যারা ফটো তুলে দেওয়ার জন্য বা রিলস বানিয়ে দেওয়ার জন্যই দেখবে রয়েছে। তো তারা 200 টাকা বা 500 টাকা এরকম চায়, সেখানেও দাম দর করলে মোটামুটি কম করে দেয়। তো সেইভাবে তোমরা চাইলে এখানে রিলস ফটো তুলতেই পারো, আমরাও ওটাই করেছিলাম। মোটামুটি অনেক কথাই তো আমি এতক্ষণ ধরে বললাম, এবার তোমাদের একটু চারিদিকটা দেখাই, দেখো। এই দেখো, এটা হচ্ছে আমরা বাইক যেখানে নামিয়ে দিয়েছে তার থেকেও আরও ওপরে গ্লেশিয়ারে, থার্জিয়াস গ্লেশিয়ারের দিকে যাচ্ছি। আমরা এটা হেঁটেই গেছিলাম, তবে এই দেখো দেখলে এখানে স্লেজ গাড়ি যাচ্ছে, স্লেজে করেও অনেকে যাচ্ছে, বা যারা মনে হচ্ছে যে হেঁটে যেতে পারবো তারা হেঁটেও যাচ্ছে। আমরা হেঁটেই গেছিলাম। আর হেঁটে যেতে যেতে যখন বরফের ওপর দিয়ে হাঁটছিলাম সেটা তো আরও সুন্দর লাগছিল। আর চারিদিকের পরিবেশটা যে কতটা সুন্দর সেটা তো তোমরা নিজেরাই দেখলে, এটা আর বলার অপেক্ষা রাখে না। তো চারিদিকে বরফের মধ্যে। আর এরপর যখন আমরা এই জায়গাটায় পৌঁছেছিলাম, এই দেখো এক্স্যাক্ট এই জায়গাটা, এইখানটা এতটা সুন্দর লাগছিল, মানে চারিদিকে পুরো নিস্তব্ধ। আর এখানে কিন্তু একদম যেহেতু শেষ প্রান্তে লোকজন খুব কম ছিল, ওই হাতে গোনা কটা লোক ছিল। আর এখানে জাস্ট 2-3টে দোকান ছিল, আর সেই অর্থে এখানে লোকজনের ভিড় বা কিচ্ছু ছিল না, মানে এতটা উপরে সেইভাবে কেউ আসছিলও না। দেখো ওই দিকটাতে লোক রয়েছে, কিন্তু এই যেদিকে তোমাদের দেখালাম যে ভারতের পতাকাটা রয়েছে ওই ওপরের দিকটায় সেইভাবে আর কেউ ছিল না এই দিকটাতে। তো এই ফাঁকাতে বসে বসে সময় কাটানো তো একটা আরও সুন্দর একটা অনুভূতি যাকে বলে। চারিদিকটা প্রচুর পরিমাণে বরফ ছিল আর খুব ঠান্ডা ছিল এখানটায়, তেমন হাওয়া দিচ্ছে। আর এইখানে বেশ অনেকক্ষণ নিজেরা সময় কাটানোর পরে এখান থেকেই খেয়ে নিয়েছিলাম ম্যাগি। এখানে বসে ম্যাগি খেতে খেতে চারিদিকটা মনে হচ্ছে চুপ করে শুধু তাকিয়েই থাকি, দেখতেই যেন এত ভালো লাগছে। আর এত বরফ রয়েছে, বরফ নিয়ে যে মানে কী করব সে আর যেন ভেবে পাচ্ছি না, মানে এতটাই ভালো লাগছিল। প্রত্যেকটা মানুষ এখানে এসে প্রচণ্ড আনন্দ করছিল যে যার মতো করে। আর এইখানে আমরা অনেক সকাল সকাল এলেও কখন যে বেলা গড়িয়ে গেছে সেটা বুঝতেই পারছিলাম না, এত আনন্দ হচ্ছিল, কিভাবে যে সময় কেটে যাচ্ছে সে যেন বোঝা যায়। তো এইখানে অনেকক্ষণ সময় কাটানোর পর আমরা খাওয়া দাওয়া করলাম, অনেক ছবি টবি তুলেছি। তারপর এখান থেকে ভাবলাম এইবার তো ফেরত যেতে হবে, কারণ হচ্ছে বেশ অনেকটা সময়ই এখানে কেটে গেছে। তো যাই হোক, এরপর হচ্ছে পরবর্তী আমরা এখান থেকে নামবো। এই দেখো চারিদিকটা আর একবার তোমাদের দেখিয়ে দিই। ছোড়, এইদিকে বরফ নিয়ে খেলতে তো খুব ভালো লাগছিল, কিন্তু ঠান্ডায় কখন যেন হাতগুলো পুরো একেবারে জমে গেছে। যদিও হ্যান্ড গ্লাভস পরেই ছিলাম, কিন্তু তারপরেও যখন মাঝে মাঝে হ্যান্ড গ্লাভস খুলে নর্মাল নিজের হাতে বরফ নিয়ে খেলছিলাম, হাত ফাত তো পুরো ঠান্ডায় জমে গেছে। কিন্তু তারপরেও
জ্যাকেট খুলে একটু এইখানে বরফে ছবি না তুললে কি আর হয়? তো সেই সব তো আছেই। এইদিকে এত বরফ দেখে নিজেরা তো আমরা বরফ নিয়ে খেলতে শুরু করে দিয়েছি আর প্রচণ্ড আনন্দ করছি। তো এই করতে করতেই বরফটা তো ভিজে, আমাদের জামা কাপড়ও দেখছি ভিজে যাচ্ছে। তো ভাবলাম ঠিক আছে, একটু না হয় জামা কাপড় ভিজলে ভিজুক। আর তখন এতটাই আনন্দ করছিলাম আমরা, অত ঠান্ডাও যেন আর লাগছে না। তো এই করতে করতেই অনেকটা সময় পার হয়ে গেছে। আর এই যে এই জুতোটা দেখলে, এটা তো নিচ থেকেই দেখবে রেন্টে পাওয়া যাচ্ছে। জুতো, গ্লাভস সবই পাওয়া যায়। তো এখান থেকে জুতোটা রেন্টে নিয়েছিলাম আমরা, 100 টাকা করে নিয়েছিল। আমি নিয়েছিলাম, বিধান নেয়নি, কারণ ওর আগে থেকেই বরফে পড়া যাবে এরকম জুতোও কিনেছিল। আমারটাও ওরকম জুতো থাকলেও আমার প্যান্ট যদি ভিজে যায়, ওই জন্য এরকম জুতো আমরা রেন্টে নিয়ে নিয়েছিলাম। তুই কখন নামলি? উপরে তো ঘোরা হয়ে গেছে, এরপর ওই ছেলেটাকে ওইখানে নামিয়ে দিয়েছে। আমি ওকে বাইকে বলছি করে নিচে নামতে তুমি নেমে এলে ওই বলছে না। ওই ভিডিও তো আমি করতে পারিনি, তোমাদের আগেই বললাম। এই গেট দিয়ে আমরা বেরিয়ে আমাদের গাড়ির কাছে যাব। আর নামার অভিজ্ঞতা তো খুবই বাজে। মানে যদিও ওঠার সময় উঠে গেছি, এতটা প্রবলেম হয়নি। নামার সময় মানে যে কোনো মুহূর্তে ছিটকে পড়ে যাবো এরকমভাবে নেমেছি। খুবই রিস্ক নিয়ে এই বাইকগুলো আমাদের প্রত্যেকটা মানুষকে নিচে নামিয়েছে, সবারই ওই সেম অভিজ্ঞতা। তো যাই হোক, কোনো প্রবলেম যদিও কারোর হয়নি, নেমে গেছিলাম। আর এরপর ওখান থেকে বেরিয়ে আমরা চলে আসছি, এই দেখো এটা হচ্ছে সোনমার্গ টানেল। গাড়ি করে আসার সময় সোনমার্গ টানেল যখন পড়েছিল, এখানে আমরা বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে ছবি টবি তুললাম। তোলার পরে আমরা চলে গেছিলাম খেতে। আর আজকে খেয়েছিলাম হচ্ছে আমরা কাশ্মীরি পোলাও, ওটা নর্মাল রাস্তাতেই একটা রেস্টুরেন্ট থেকে। আর আমরা যেখানে খেলাম ঠিক তার অপোজিটেই একটা ছোট্ট দোকানে এরকম হাতে তৈরি করা রুটি বিক্রি করছিল, ভীষণ ভালো খেতে। যদিও ওটা কিন্তু আমাদের কৌশিকদাই আবিষ্কার করেছে দোকানটা। তারপর আমরা সবাই গিয়ে ওখানে খেয়েছি, খুব ভালো খেয়েছিলাম। এরপর চলে আসি পরবর্তী জায়গায়, এই যেটা হচ্ছে সিন্ধ নদী। আর ওপরে একটা ব্রিজ রয়েছে, নিচ দিয়ে নদীর জলটা যাচ্ছে, সেই আওয়াজটা এত সুন্দর লাগছে। আর ওখানে যে পাথরগুলো রয়েছে সেখানে বসে বেশ অনেকক্ষণ আমরা সময় কাটিয়েছি, ভীষণ সুন্দর জায়গাটা। আর আমাদের আজকে সোনমার্গ আর তার সাথে এই জায়গাগুলোও ঘোরা, মানে আজকের ঘোরা কমপ্লিট। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর নেক্সট ব্লগ নিয়ে আবার খুব তাড়াতাড়ি চলে আসবো। নেক্সট ব্লগ শেয়ার করবো আমাদের পেহেলগাঁও ঘোরার। থ্যাংক ইউ।